হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আগামী 16 তারিখ এবং 17 তারিখ ক্লার্কশিপ প্রিলি পরীক্ষা রয়েছে। আশা করি সবাই মোটামুটি প্রস্তুত হয়েছো। তোমাদেরকে এই ভিডিওতে আমি এক্সট্রা কোনো জ্ঞান দেবো না। তো পরিস্থিতি তোমাদের এমনিতেই অনেক কিছু শিখিয়ে দিয়েছে, তোমরা যথেষ্ট ম্যাচিওর। তোমরা অনেকে অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও কঠোর পরিশ্রম করে সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে অথবা প্রতিকূলতাকে সাথে নিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছো। যুদ্ধক্ষেত্র প্রস্তুত, যোদ্ধা হিসেবে তোমরাও প্রস্তুত। তো অলরেডি কিছুজন আছো যারা এর আগেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছো, তো তাদের ক্ষেত্রে এগুলো টিপস ধরতে পারো, তোমাদের অনেক অভিজ্ঞতা আছে। আর কিছুজন আছো যাদের টেনশন হচ্ছে এবং একদম প্রথমবার পরীক্ষা দেবে, তো তাদের জন্য আমার কিছু হেল্পফুল টিপস এখানে রইলো, যেগুলো অ্যাপ্লাই করলে তোমাদের হেল্প হবে। দেখো, প্রথমত যদি তোমাদের টেনশন হয় তাহলে খুব ভালো, যদি টেনশন না হয় তাহলে খারাপ। টেনশন না হলে ভাববে তুমি আন্ডার কনফিডেন্ট অথবা ওভার কনফিডেন্ট, আর যদি টেনশন হয় তাহলে ভাববে তুমি কনফিডেন্ট, যথেষ্ট ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছো তুমি। দ্বিতীয়ত, পিএসসি ট্রেন্ড 2024 আমরা যদি দেখি, মানে এর আগে পিএসসির ফুড এসআই বা মিসলেনিয়াস যে পরীক্ষাগুলো হলো, সেই অনুযায়ী আমরা যদি দেখি পিএসসি ক্লার্কশিপে কী ধরনের প্রশ্ন হতে পারে, তাহলে তোমাদেরকে আমি বলে দিই, আমি আমার পার্সোনাল অ্যানালিসিস অনুযায়ী বলছি। ইজি টু মডারেট 40% চান্স, মডারেট হওয়ার 50% চান্স, আর হার্ড হওয়ার চান্স খুবই কম 10%। সুতরাং তোমরা যা যা প্রিপারেশন এতদিন ধরে করেছো, শুধু সেগুলোকে কি করবে, প্র্যাকটিস করবে। বিগত বছরগুলোতে যেরকম পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন করেছিল, আশা করা যায় সেই ধরনের প্রশ্ন এবারে ততটা ওরকম হবে না। কেননা পিএসসি মিসলেনিয়াস, সেখানেও আগের বছরে প্রশ্নটা এবছরের মতো অতটা সহজ হয়নি, বা ফুড এশিয়ারগুলো তাই। তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের খুব টেনশন করার দরকার নেই। মোটামুটি মডারেটই কোয়েশ্চেন হবে, যারা যারা মোটামুটি একটা পড়াশোনা করেছো তারা এক্সাম ভালো করে দিয়ে আসতে পারবে। শুধু রিভিশন করে যাও, আর যদি তার সত্ত্বেও খুব দুশ্চিন্তা হয় তাহলে মেডিটেশন করো। জাস্ট সব কিছু ছেড়ে দিয়ে অ্যাটলিস্ট 10 মিনিট 15 মিনিটের জন্য একটা জায়গায় চুপচাপ বসে যাও, পুরো থটলেস হয়ে যাও, দেখবে মাইন্ডটা অনেক রিল্যাক্স হয়ে গেছে। তৃতীয়ত, বিভ্রান্তিকর কোনো খবর বা গুজবকে একবারে মাথায় জায়গা দেবে না, মাথা থেকে পুরো বের করে দাও। নেগেটিভিটি থাকলেই কিন্তু তোমার পুরো এতদিনের পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে। সুতরাং নেগেটিভিটিকে একদম মাথা থেকে বার করে দাও। অনেক গুজব তোমরা শুনতে পাবে, অনেক বিভ্রান্তিকর মন্তব্য, অনেক কিছু তোমাদের আসবে, সেগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করে তোমাদেরকে চলতে হবে। পয়েন্ট নাম্বার 4, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার এই দিনগুলোতে লাস্ট 2 দিন তোমরা স্পাইসি খাবারগুলোকে একটু অ্যাভয়েড করো, আনহেলদি খাবার একদমই অ্যাভয়েড করো, কেননা এগুলো তোমাদের মাইন্ড, হেলথ, মুড সব বিগড়ে দেবে। চেষ্টা করো একটু হেলদি খাবার খাবার, তাতে মন, মুড এগুলো সব ঠিকঠাক থাকবে। আর ঘুমটা যেন ঠিকঠাক হয়, আর যথেষ্ট পরিমাণে জল খাবে। লাস্ট পয়েন্ট, অ্যাডমিট কার্ড রিলেটেড তোমাদের যদি কিছু করার থাকে সেগুলো অ্যাডভান্স করে নাও। অর্থাৎ ধরো অ্যাডমিট কার্ডে যদি কারোর সই করার থাকে, বা সেখানে কিছু ছবি আটকানোর থাকে, বা অ্যাডমিট কার্ডে কি বলেছে, এগুলো খুব সুন্দরভাবে আগে থেকে পড়ে নাও। পরীক্ষার যখন দিতে যাবে তার আগে পড়লে যদি কিছু করার থাকে, হয়তো এরকম হতে পারে তুমি আর বাইরে বেরোনোর তোমার সুযোগ নেই, কাল সকালেই তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে, তার আগে তুমি করতে পারবে না। সুতরাং যেটা করার অ্যাডভান্স করে নাও। আমি তোমাদের অ্যাডমিট কার্ডে যে যে জিনিসগুলো আছে সেগুলো একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, যা যা বলেছে সেই মতো করে ফলো করো। দেখো, এখানে আমার কাছে একটা অ্যাডমিট কার্ড রয়েছে, এখানে তোমাদের ভেন্যু অফ এক্সামিনেশন দেওয়া আছে, তোমাদের কোথায় পরীক্ষা পড়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাড্রেসটা গুগলে সার্চ করে নাও, গুগল ম্যাপ দিয়ে ভালোভাবে দেখে নাও, এবং সেখানে যেতে গেলে তোমার কতক্ষণ সময় লাগবে তার থেকেও চেষ্টা করো 1 থেকে 1.5 ঘন্টা আগে বেরোনোর, যাতে রাস্তাঘাটে যদি জ্যাম থাকে, ট্রেন যদি লেট থাকে, এগুলোকে অ্যাভয়েড করা যায়। আর এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস যেগুলো আছে সেগুলো একবার দেখে নাও। ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিই। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু বি ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপাস অফ এক্সামিনেশন। যেমন ধরো অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ, পেন, পেন্সিল, এগুলো ছাড়া এক্সামের জন্য আর কিছু দরকার নেই, তাই আর কিছু এক্সট্রা তোমার ওখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা অ্যাডমিট কার্ডে ভালো করে মেনশন করে দেওয়া আছে। তারপরে দেখো 6 নম্বর পয়েন্টে যেটা মেনশন করা আছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফস অ্যালং উইথ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল। অর্থাৎ দুটো আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, মানে তোমার চেনা যায় রিসেন্ট তোমার যদি ফটোগ্রাফ থাকে, এরকম দুটো স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ তোমার সাথে রাখবে। তার সাথে
এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা তোমার কাছে আইডি প্রুফ হিসাবে নিয়ে যাবে, যেমন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে গেলে হয়তো, বা ধরো পাসপোর্ট, প্যান কার্ড যদি থাকে সেটা, বা ভোটার আইডেন্টিটি কার্ড, আশা করি ভোটার কার্ড সবারই আছে, চেষ্টা করবে ভোটার কার্ডটা নিয়ে যাওয়ার, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটাও নিয়ে যেতে পারো। এগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা আইডি কার্ড এবং তার সাথে দুটো ফটোগ্রাফ রাখবে। অনেকে বলে এই ফটোগ্রাফগুলো লাগে না, বারবার আমি ভিডিও করার পরেও তোমরা কমেন্ট করো যে স্যার ফটোগ্রাফ আমার কাছে নেই, নিয়ে কি যেতে হবে? দেখো তোমাদের একদিন অ্যাডভান্স আগে বলে দিলাম, ফটোগ্রাফ নিয়ে যাবে, দরকার ওখানে লাগুক আর নাই লাগুক। অনেকে হয়তো তোমাদের বলবে এরকম অভিজ্ঞ যে দরকার লাগবে না ফটোগ্রাফ, ওখানে চলে যাবি তোর ফটো আছে, না চিনতে পারলে কোনো অসুবিধা নেই, না চিনতে পারলে তখন এগুলো লাগে, এই ধরনের অনেক কথা শুনবে। বাট যেটা অ্যাডমিটে মেনশন করা আছে তুমি সেটা করার চেষ্টা করবে, না লাগলে তোমার কাছে জমিয়ে রেখে দেবে, পরে কাজে লেগে যাবে। 7 নম্বর পয়েন্ট, প্লিজ নোট দ্যাট the entry into the examination venue shall be closed 10 minutes before the scheduled time of commencement of the examination। অর্থাৎ 10 মিনিট আগে তোমাদের কিন্তু এই এক্সাম সেন্টার যেখানে পরীক্ষা দিতে যাবে সেটা তোমাদেরকে বন্ধ করে দেওয়া হবে, আর তোমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, এটা অ্যাডমিটে বলে দেওয়া হয়েছে। সুতরাং চেষ্টা করবে তোমরা 10 মিনিটের আগে সেখানে পৌঁছে যাওয়ার। হয়তো এবার ট্রেন লেট হতে পারে, বাস লেট হতে পারে, সেটা যদি হয় সেটা আলাদা জিনিস, কিন্তু তোমরা চেষ্টা করবে 10 মিনিট আগে, পরীক্ষা যখন শুরু হচ্ছে তার ঠিক 10 মিনিট আগে অ্যাটলিস্ট যেন পরীক্ষার হলের মধ্যে তোমরা চলে যাও, এই জায়গাটা খেয়াল রাখবে। ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভেনু 1 hour বিফোর অ্যান্ড এন্টার দ্য এক্সামিনেশন হল অ্যাটলিস্ট 30 minutes বিফোর কমেন্সমেন্ট। ঠিক আছে, তোমাদের 1 ঘন্টা আগে বলা হচ্ছে যে তোমরা চেষ্টা করো এক্সামিনেশন হলের সামনে চলে যেতে, এক্সামিনেশন হলের মধ্যে ঢুকে যেতে বলছে তোমাদের 30 মিনিটসের মধ্যে। ঠিক আছে, তো ওই জন্যই তোমাদেরকে বললাম যখন পরীক্ষা চেষ্টা করো তার 1.5 থেকে 2 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাওয়ার, সেইভাবেই প্ল্যানিং করে রাখো। দরকার হয় আগের ট্রেনে আসো, আগের বাসে আসো, কিন্তু ঠিকঠাক সময় পৌঁছে গেলে তাহলে তোমার এক্সট্রা টেনশনটা হবে না। আর যদি ওই লেট হয়ে যায় তখন ওই লেটের জন্য যা আমার পরীক্ষাটা হবে না, অনেক লেট হয়ে গেল, আমাকে ঢুকতে দেবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা করে করেই তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। এর জন্যই বলা তোমরা অ্যাডভান্স এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। 9 নম্বর পয়েন্ট যেটা তোমাদেরকে বলেছে, ব্ল্যাক বল পয়েন্ট পেন, একটা ঠিকঠাকভাবে লিখছে দেখে পেন নিয়ে যাবে, কালো কালি একটা পেন। 10 নম্বর পয়েন্টেই বলছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর শিডিউলড আওয়ার অফ কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। তোমাদের যে সময় থেকে যে সময়ের মধ্যে পরীক্ষা সেই সময়ের পুরোটা ওখানে কাটিয়ে আসতে হবে, তার আগে চট করে ওখান থেকে বেরিয়ে পড়লে হবে না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এক্সাম চলবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ওখানে থাকতে বলা হচ্ছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোয়েশ্চেন্স বুকলেটস ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। এক্সাম শেষ হওয়ার পর কেউই তোমরা কোয়েশ্চেন বুকলেট আনতে পারবে না বাড়িতে, যেহেতু তোমাদের 4টে শিফটে পরীক্ষা হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ইউজ হোয়াইটনার, তারপরে ব্লেড, তারপরে স্মাজ দ্য এন্ট্রিজ ইন দ্য ওএমআর শিট। অর্থাৎ ওএমআর শিট যেটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়। ওএমআর শিটটা ব্ল্যাক কালি দিয়ে ফিল করার পরে সেখানে কোনো ধরনের সাদা রঙের কালি, ব্লেড বা কোনোভাবে সেই জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমার পুরো মানে পেপারটাই ক্যান্সেল হতে পারে। যেটা করবে ভেবে চিন্তে করবে, একবার করে দিলে কিন্তু সেটা আর তোমার গ্র্যান্ডেড হবে না, ওটা ক্যান্সেল হবেই। ঠিক আছে, তো যদি কিছু বুঝতে না পারো সেখানে ইনভিজিলেটর থাকবেন, তাকে অবশ্যই জিজ্ঞাসা করে করো। পাশের ছেলে বা মেয়ের থেকে জানার থেকে ইনভিজিলেটরের থেকে জানাটা অনেক বেটার। আর এই পয়েন্টগুলো একটু দেখো, আ ক্যান্ডিডেট হ্যাভিং কমপ্লিটেড হিজ অর হার ওএমআর অ্যান্সার শিট মাস্ট হ্যান্ড ইট ওভার ইভেন ইফ ব্ল্যাঙ্ক to the invigilator along with their used question booklet before leaving the examination hall। তোমার যখন পরীক্ষা দেওয়া হয়ে যাবে কোয়েশ্চেনটাকে নিয়ে আর ওএমআর শিটটাকে নিয়ে ইনভিজিলেটরের কাছে দেবে, এবং আমি একটা জায়গা দেখিয়ে দেবো সেই জায়গায় ইনভিজিলেটরের সই করা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবে। There will be an arrangement for frisking of the candidates at the entry point of the venue। এক্সাম সেন্টার যেখানে তোমাদের ভেন্যু থাকছে তার বাইরেই তোমাদের সবকিছু ডকুমেন্টস চেকিংয়ের ব্যবস্থা থাকবে। ক্যান্ডিডেট মে ক্যারি ড্রিঙ্কিং ওয়াটার ইন ট্রান্সপারেন্ট বটলস। তোমরা এটা একটা ট্রান্সপারেন্ট বোতলে করে খাবার জল এটা নিয়ে যেতে পারো। তো যেটা বললাম, নিয়ে আমাদের যেতে হবে দুটো ফটোগ্রাফ, দুটো স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ
যে কোনো একটা আইডি প্রুফ যে কোনো একটা, ভোটার আইডি কার্ডও হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, এবং তার সাথে তোমার এই অ্যাডমিট কার্ড যেটা তুমি মানে ওয়েবসাইট থেকে পেয়েছো সেটার কপি অবশ্যই নিয়ে যাও। ক্লিয়ার? আর বাদ বাকি পড়ে রইলো ওএমআর সিট তোমরা কিভাবে ফিল আপ করবে। দেখো, এটা আমি একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওএমআর সিট নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? তো মোটামুটি ওএমআর সিট এরকমই হয় কম বেশি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, হয়তো একটা দুটো এদিক ওদিক হতে পারে, বাট কিভাবে ফিল আপ করবে তোমরা এটা থেকে পরিষ্কার বুঝে যাবে। দেখো, এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট যেখানে থাকবে খুব সুন্দরভাবে তোমরা চেষ্টা করবে এখানে এই বাক্সর মধ্যে লেখা। যেমন ধরো আমি যদি আমার নাম এখানে লিখলাম। আচ্ছা, আর একটা কথা বলে দিই, তোমরা চেষ্টা করবে এটাকে ব্লক লেটারে লেখা। ওকে, পুরো নাম যেরকম ভাবে লেখার এখানে তোমরা লিখে দিলে। এরপর আমি চলে আসছি নিচের দিকে। দেখো, এখানে তোমার পরিষ্কারভাবে দেওয়া থাকবে কিভাবে অ্যাকচুয়ালি তোমাকে এখানে গোল পাকাতে হবে, ঠিক আছে? এইভাবে ফাঁকা এই যে চারটের মধ্যে এই যে জায়গাটা আছে দেখো পরিষ্কার সুন্দর করে ফিল আপ হয়েছে, এটাই হচ্ছে কারেক্ট মেথড। তোমরা যদি অর্ধেকটা ফিল আপ করো সেটাও ঠিকঠাক মেথড নয়, কাটা দিয়ে দিলে বা রাইট দিয়ে দিলে এটাও ঠিকঠাক মেথড নয়। ঠিক এইভাবেই ফিল আপটা করবে। তা আশা করি তোমরা মোটামুটি বুঝে গেছো এর আগেও বিভিন্ন পরীক্ষা দেওয়ার পরে। এখানে তোমাদের প্রিলিমিনারি WT রোল নাম্বার, এখানে তোমাদের ক্লার্কশিপের যে রোল নাম্বার দেখবে অ্যাডমিটে দেওয়া আছে রোল নাম্বার, তো সেই রোল নাম্বারটা তোমাদের এখানে পুট করতে হবে। তো ধরো এখানে আমি 20054321 এই টাইপের একটা রোল নাম্বার এখানে লিখেছি। তো এই রোল নাম্বারটা যদি আমার হয় সেই অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে। যেমন এখানে 2 লিখেছি, তার মানে এখানে 2টাকে ফিল করতে হবে, ঠিক আছে? যদি এখানে 0 হয় তাহলে এর জন্য 0, এই কালাম অনুযায়ী 0 অনুযায়ী আবার 0, তারপরে ধরো আবার এখানে 5 করলাম, এখানে করলাম 4, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 8। তারপর ধরো এখানে কোয়েশ্চেন বুকলেট নাম্বার, এটা তোমাদের কোয়েশ্চেন যখন পাবে সেই বুকলেট কোয়েশ্চেনে তোমার লেখা থাকবে 343302 এই টাইপের ধরো একটা লেখা থাকলো। তো সেক্ষেত্রে তোমরা এখানে 3 করে দিলে, 4 করে দিলে, এখানেও 3 3 3 2 1, খুব স্পষ্ট করে এগুলোকে ফিল আপ করবে। আমি যেহেতু তোমাদের দেখাচ্ছি কয়েকটা হয়তো একটু এই সার্কেলটার বাইরে বেরিয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। যেমন এইগুলো খুব সুন্দরভাবে হয়েছে, ঠিক এইভাবে করার চেষ্টা করবে। হয়ে গেল। এরপর এখানে তোমাদের ফুল সিগনেচার করবে, যেরকমভাবে মানে রানিং হ্যান্ডরাইটিং তোমাদের যেটা হয় সেভাবেই এখানে করবে। অ্যাডমিট কার্ডে তোমাদের দেখবে সিগনেচার দেওয়া আছে, ঠিক সেভাবেই এখানে করার চেষ্টা করবে। আর এখানে একটা জায়গায় থাকবে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ তোমাদের ইনভিজিলেটর মানে যিনি আর কি থাকছেন তোমাদের এক্সাম হলে, যিনি তোমাদের গার্ড দেবেন আর কি, তিনি হচ্ছেন ইনভিজিলেটর, ঠিক আছে? তার সই এখানে থাকবে। তো তোমাদের বলছিলাম যখন এই ওএমআর সিটটা জমা দেবে খেয়াল করবে ইনভিজিলেটরের সইটা আছে কিনা, যদি না থাকে একবার বলে অবশ্যই করিয়ে নিও। বাদ বাকি এখানে তোমাদের থাকবে কোয়েশ্চেন্স। এখানে ধরো তোমাদের 1 থেকে 2 3 4 এরকম পরপর কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা অপশনের জন্য তোমার এখানে সার্কেল থাকবে। ধরো 1এরটা আমার উত্তর হয়েছে সি, এখানে এই সি করে দিলে, 2এরটা হয়ে গেল ডি করে দিলে, 3এরটা হয়ে গেল সি করে দিলে, ঠিক আছে? 4এরটাও ধরো সি হলো। এইভাবে তোমরা উত্তরগুলো করবে। এবারে একটা উত্তর করার পর এটাকে ধরো মনে হলো যে এটা আমার উত্তর নয়, বিটা হবে, এটাকে কেটে দিয়ে এটা করা মানে বেকার, তাহলে তোমার এর জন্য তুমি কোনো নাম্বার পাচ্ছ না, ঠিক আছে? তো যেটা করবে একবার করবে, ভেবে চিন্তে করবে, ভালোভাবে ক্রস চেক যদি করার হয় করে নাও, করে নিয়ে ফাইনালি এইভাবে একবার করে সার্কেলগুলো ফিল করবে। একবার সার্কেল ফিল করা হয়ে গেলে আর কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? তো এই জায়গাটা খেয়াল করবে। ওএমআর সিট নিয়ে কয়েকদিন প্র্যাকটিস করে নাও তোমরা। তোমাদের তো টেস্ট সিরিজ দেওয়া রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, ওখানে তোমরা টেস্টটা খোলো, টাইম ধরে ধরে এরকম ওএমআর সিট নিয়ে নাও, নিয়ে সেখান থেকে করো, ওকে? আর এই শেষ কদিন শুধুমাত্র চেষ্টা করো রিভিশনে ফোকাস করার, নতুন করে আর কিচ্ছু করার দরকার নেই। তোমরা 1 বছর ধরে প্রচুর ক্লাস করেছো, সেটা ইউটিউবে ফ্রি ক্লাসও হতে পারে বা পেড ব্যাচে ক্লাসও হতে পারে। আমি তোমাদের বিভিন্ন জায়গাতেই অনেক কিছু করিয়ে দিয়েছি। তো
তো তোমাদেরকে স্ট্যাটিক জিকে আর এই জিকে ব্যাংক যেটাকে বলা হয়েছিল, এই জায়গাটা তোমাদের বলেছিলাম যে পরীক্ষার আগে তোমরা চটপট যাতে প্র্যাকটিস করতে পারো সেটার জন্য দেওয়া হয়েছে, এবং এটা প্রায় মাসখানেক আগে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই জায়গাগুলো যেটা যারা প্র্যাকটিস করেছো সেগুলোই বারবার করে প্র্যাকটিস করো। তোমাদের একটা ক্লার্কশিপের সেটও দেওয়া আছে, 20টা সেটের উইথ সলিউশন। ওই জন্য তোমাদের এখানে সলিউশন সমেত সব কিছুটা দেওয়া আছে, যাতে করে তোমরা ওখান থেকে গিয়ে সলিউশনটাও দেখতে পারো, কোথায় ভুল হচ্ছে, কোথায় কোন জায়গাটা আমাকে একটু দেখতে হবে। তো এই জিনিসগুলো করতে থাকো, রিভিশন করতে থাকো। আর কত কাট অফ হবে যদি মাথাতে নিয়ে যাও সেটাকেও বাদ দিয়ে রাখো। ধরো আমাকে পেতে হবে 80 বা আমাকে 80-র ওপরে পেতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করবে না একদম, এটা পুরো মাথা থেকে বাদ দিয়ে দেবে। যেটা তুমি শিওর চেষ্টা করবে শুধুমাত্র সেইটাকে উত্তর করার। তুমি যখনই সেটাকে একটা আন্দাজে উত্তর করতে যাবে সেটা তোমার নেগেটিভ মার্ক হয়ে যাবে। নেগেটিভ মার্ক যাতে না হয় সেটাকে একদম ভালোভাবে খেয়াল রাখবে, অ্যাভয়েড করবে। শিওর জিনিস থাকলেই উত্তর দেবে, কেননা যদি হার্ড কোয়েশ্চেন হয় তাহলে সেটা সবার জন্য হার্ড হবে, আর তুমি একখানা ভুল করে এমন হবে না তুমি ক্র্যাক করে ফেলবে এক্সাম। সুতরাং এইটা মাথায় রাখবে না যে আমাকে এতর উপরে পেতে হবে ততর উপরে পেতে হবে। তুমি যেটা শিওর সেটাকেই ঠিকঠাক করে উত্তর করে আসবে, ভুলবার উত্তর করার চেষ্টা একদম করবে না, তাহলে নেগেটিভ মার্কিংটা কম হবে এবং তোমার এক্সামটাকে ক্র্যাক করার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এগুলোই বলার ছিল। বেস্ট অফ লাক, খুব ভালো করে প্রস্তুতি নাও এই শেষ কয়েকটা দিন।